আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা জানব মানুষের জীবনের সবচেয়ে গোপন এক অধ্যায়, কবরের রহস্য। মৃত্যুর পর মানুষ কোথায় যায়? কবরের ভিতরে কি হয়? কুরআন ও হাদিসের আলোকে আজ জানব মৃত্যুর পরের জগৎ, বারজাখের জীবন। এই যাত্রা হবে প্রতিটি মুমিনের জন্য এক গুরুত্বপূর্ণ সতর্কতা এবং আশার আলো। চলুন শুরু করা যাক। Subscribe to my YouTube channel. by Nicholas Rahosha. মৃত্যু অনিবার্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান। মানুষের মৃত্যু মানেই তার সমাপ্তি নয়, বরং শুরু আর এক জীবনের। যখন আল্লাহর নির্দেশ আসে, তখন মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম তার সহযোগী ফেরেশতাদের নিয়ে আত্মা কবজ করতে আসেন। এখন দেখা যাক রূহ কবজের সময় মুমিন ও কাফেরের অবস্থা কেমন হয়। ভালো মানুষের রূহ কবজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, إن المؤمن إذا حضر آتاه ملك الموت فقال يا أيتها النفس الطيبة اخرجي إلى روح وريحان ورب غير غضبان। মুমিন ব্যক্তির যখন মৃত্যুর সময় হয়, তখন মালাকুল মউত এসে বলেন, হে পবিত্র রূহ, তুমি বের হয়ে এসো শান্তি, সুগন্ধি ও অসন্তুষ্ট নন এমন রবের দিকে। মুসনাদে আহমদ। মুমিনের রূহ সহজে বের হয়, যেমন কলসি থেকে পানি পড়ে যায়। রূহ বের হলে তার সুন্দরতম কাফন ও সুগন্ধি নিয়ে আসমান অভিমুখে যায়। হাদিস, কাফেরের আত্মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, فيجيء ملك الموت حتى يجلس عند رأسه فيقول يا أيتها النفس الخبيثة اخرجي إلى سخط من الله وغضب। কাফেরের কাছে মালাকুল মউত এসে তার মাথার কাছে বসে বলেন, হে অপবিত্র রূহ, তুমি বের হয়ে এসো আল্লাহর অসন্তুষ্টি ও গজবের দিকে। মুসনাদে আহমদ। কিন্তু কাফেরের রূহ টেনে বের করা হয়, কাঁটার মতো শরীর ছিঁড়ে যায়, যন্ত্রণা অসহ্য হয়। তার রূহ আসমানের দরজা পর্যন্ত পৌঁছায় না, বরং তাকে দুর্গন্ধ ও অপমান সহকারে পৃথিবীতে ফিরিয়ে আনা হয়। যখন মানুষকে দাফন করা হয়, তখন সবাই ফিরে যায়, আর কবরস্থ মানুষ তখন শুনতে পায় তাদের পায়ের আওয়াজ। হাদিস, কবরের প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মাইয়িতা ইযা ওয়াদিআ ফি কবরিহি আতাহু মালাকানি ফায়ুজলিসানিহি ফায়াকুলানি লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি। যখন মানুষ দাফন করা হয়, তখন দুইজন ফেরেশতা মুনকার ও নাকির এসে তাকে বসিয়ে প্রশ্ন করেন, তুমি এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলতে? সহিহ বুখারী, হাদিস ১৩৭৪। তিনটি প্রধান প্রশ্ন। ১. মান রাব্বুকা? তোমার প্রভু কে? ২. মা দীনুকা? তোমার ধর্ম কি? ৩. মা তাকুলু ফি হাযা রাজুলিল্লাযী বুইসা ফীকুম? তোমাদের মধ্যে প্রেরিত এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? মুমিন উত্তর দেয়, রাব্বি আল্লাহু ওয়া দীনিয়াল ইসলামু ওয়া নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতারা বলে, ঘুমাও, প্রশান্তিতে থাকো। কিন্তু কাফের বা মুনাফিক উত্তর দিতে পারে না, শুধু বলে, হ্যাঁ, আমি জানি না। তখন কবর তাকে চেপে ধরে এমনভাবে যে তার হাড় একে অপরের সাথে মিলিত হয়ে যায়। ফিরআউনের শাস্তি। النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب। অর্থ, আগুনে তারা সকালে ও সন্ধ্যায় উপস্থাপিত হয়। যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেদিন বলা হবে, ফিরআউনের অনুসারীদেরকে কঠিনতম শাস্তিতে প্রবেশ করাও। সূরা গাফির, আয়াত ৪৬। কবরের শাস্তি বা আযাবে বারজাখ। এই আয়াত থেকে বোঝা যায় যে কবরেও শাস্তি হয়। এটি কিয়ামতের আগের শাস্তি বা আযাবে বারজাখ নামে পরিচিত। ফিরআউনের জাতির মতো কিছু মানুষ কবরেই জ্বলতে থাকে এবং কিয়ামতের দিন তাদের জন্য আরও কঠিন শাস্তি রয়েছে। হাদিস, কবর হল আখিরাতের প্রথম ধাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে কেঁদেছিলেন এবং বলেছিলেন, إن القبر أول منازل الآخرة فإن نجا منه فما بعده أيسر منه। অর্থ, কবর আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ এখানে সফল হয়, তার পরের ধাপ সহজ হবে। আর যদি সে মুক্তি না পায়,
তবে তার পরবর্তী স্তরগুলো আরও কঠিন। তিরমিজি হাদিস 2386। কবরের আযাবের প্রধান কারণসমূহ। ইসলামী শিক্ষানুসারে কবরের শাস্তির কয়েকটি প্রধান কারণ হল: নামাজ অবহেলা, যে ব্যক্তি নামাজকে গুরুত্ব দেয় না এবং এর প্রতি অবহেলা করে। 2. গীবত বা অপবাদ, অন্যের পিছনে নিন্দা করা বা অনুপস্থিতিতে তার দোষ আলোচনা করা। 3. প্রস্রাব থেকে পবিত্র না থাকা, ছোট নাপাকি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকা বা প্রস্রাবের ছিটা থেকে সতর্ক না হওয়া। অন্যের হক নষ্ট করা, জুলুম করা এবং আমানতের খেয়ানত করা, অর্থাৎ অন্যের প্রাপ্য অধিকার নষ্ট করা। মোট কথা হল, আল্লাহর বিধান মেনে চললেই আযাব থেকে রক্ষা পাওয়া সম্ভব। জান্নাতের বাগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন ব্যক্তির সফল উত্তরের পর কি ঘটে তা বর্ণনা করেছেন। فيفتح له باب إلى الجنة فيقال له: هذا منزلك وما أعد الله لك، فيزداد غبطة وسرورا। তখন তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হয় এবং তাকে বলা হয়, এটি তোমার ঠিকানা এবং আল্লাহ তোমার জন্য যা প্রস্তুত করে রেখেছেন। এতে তার আনন্দ ও খুশি আরও বেড়ে যায়। সহিহ মুসলিম হাদিস 2870। মুমিনদের জন্য কবর হয়ে যায় জান্নাতের বাগান। তাদের কবর থেকে জান্নাতের হাওয়া আসে, তারা প্রশান্তিতে থাকে। ফেরেশতারা বলে, তুমি বিশ্রাম করো নবদম্পতির মতো, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। তার কবরকে 70 হাত প্রশস্ত করে দেওয়া হয় এবং আলোয় ভরে যায়। আল্লাহ জাল্লা শানুহু পবিত্র কোরআনে বর্ণনা করেছেন, ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون। অতঃপর তোমরা মৃত্যুবরণ করবে, তারপর কিয়ামতের দিনে পুনরুত্থিত হবে। সূরা আল মুমিনুন। বারজাক জীবন শেষ হলে একদিন কিয়ামতের শিঙ্গা বাজবে। ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম শিঙ্গায় ফুঁ দিলে সবাই কবর থেকে উঠবে। আল্লাহর সামনে দাঁড়ানোর দিন, সেটি ইয়াউমুল কিয়ামা। সেদিন সবাই কবর থেকে উঠবে, কেউ জান্নাতের পথে, কেউ জাহান্নামের। এই কবরের জীবনই নির্ধারণ করবে সেই কঠিন দিনের পরিণতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কবরের আযাব থেকে বাঁচার কয়েকটি সহজ ও কার্যকরী উপায় শিখিয়েছেন। কবরের আযাব থেকে বাঁচার উপায়সমূহ। সূরা আল মুলক পাঠ করা। من قرأ تبارك الذي بيده الملك كل ليلة منعه الله بها من عذاب القبر। যে ব্যক্তি প্রতি রাতে সূরা আল মুলক পাঠ করে, সে কবরের আযাব থেকে রক্ষা পাবে। তিরমিজি হাদিস 2890। 2. শহীদ হওয়া। শহীদকে কবরের আযাব থেকে রক্ষা করা হয়। সহিহ মুসলিম। 3. নামাজ কায়েম রাখা ও পরিশুদ্ধ থাকা। 4. দোয়া করা কবরের আযাব থেকে আশ্রয় চেয়ে। اللهم إني أعوذ بك من عذاب القبر। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে তোমার কাছে আশ্রয় চাই। সহিহ মুসলিম। বন্ধুরা, কবর হল আমাদের পরবর্তী জীবনের প্রথম স্টেশন। আজ যদি আমরা নামাজ, দোয়া ও সৎকর্মে মন দিই, তবে কবর হবে জান্নাতের বাগান আর মৃত্যুর পর পাব এক চিরশান্তির ঘুম। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে রক্ষা করুন এবং বারজাখের জীবনে প্রশান্তি দিন। আমিন। ভিডিওটি শেয়ার করে অন্য ভাই বোনদের জানার সুযোগ করে দিন। জাযাকুল্লাহু খাইরান।